হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিওর সঙ্গে। সাজানো অপুর সংসার চ্যানেল থেকে অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি সুন্দর ছোট্ট ভিডিও দীপ্তিদিকে নিয়ে। দীপ্তিদি আমার কন্টেন্ট না, দীপ্তিদি আমার খুব ভালোবাসার মানুষ। তবুও কিছু কথা আজকে দীপ্তিদিকে আমি বলতে চাই। দালালের এক মানে সহ ক্রিয়েটার, দালালের মানে ওয়াইটি ঘোড়ামুখী দালাল, সে তো এখন পুরো গঙ্গার জলে ফুলকুচি করে চলে এসেছে আর যেন কিছুই ঘটনা ঘটেনি। সে তো এমন ভিডিও দিচ্ছে যে যেন একদম জোকস, আমি একদম জোকস করি, কিন্তু ঝড়টা যে বয়ে গেছে সেটা কি সে চাপতে পারছে না। তো তার চোখে মুখে পুরো স্পষ্ট, তারা ব্লগিং চ্যানেলেও স্পষ্ট যে সে, যদিও আমি ব্লগিং চ্যানেলে থাম্বনেলটা দেখেছি, আমি জানি ওই নাটঙ্কি করেছে নিশ্চয়ই, ওই জন্য থাম্বনেলটা ওটা দিয়েছে। তো আমি আর ঢুকিনি, এখনো অবধি ঢুকিনি, প্রয়োজন হলে অবশ্যই ঢুকবো। তো আমার আজকে কন্টেন্ট দালাল নয়, দালালের এক দালাল আছে, সে মানে পা চাটতে না, ওই যে নোকালি বন মানুষটি নয়, আর একজন আছে প্যাশান দিয়ে, সে এখনো পর্যন্ত খুব প্রচণ্ডভাবে পা চেটে যাচ্ছে। এবং দালাল একদিন ভিডিও দেয়নি, এরা সেটা উসুল করে নিয়েছে, এরা ফাটিয়ে দিয়েছে। এরা দালালের এই মোষ ফোষ একটাকে দেখলাম, এতদিন জানতাম না কাকে মোষ বলে, দীপ্তিদি বা রিম্পা টিম্পা সবাই দেখি একে মোষ বলে। তারপরে কালকে চলে আসতে দেখলাম একদম ডেফিনেটলি একদম মোষের চেহারার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এই মোষ হবে, অবভিয়াসলি এই মোষ হবে, বুঝতে পেরেছো? তো জানলাম পরে যে হ্যাঁ, আমি ঠিকই ধরেছি, এটাই মোষ। তো আজকে মোষকে নিয়ে কিছু বলছি না, কারণ মোষের একটা ভিডিও আমি দেখিনি, একটা শুধু লাইভ দেখলাম, নিচে ভিউজটা দেখলাম, ভালো ভিউজ কামিয়েছে, মানে দালালে পা চেটে সে ভালো ভিউজ কামাচ্ছে। তো এই জিনিসটা ছাড়বে কেন? দালাল সবাইকে বেচছে, দালালকেও বেচবে, দালালের সহ ক্রিয়েটাররা, দালালের পজিটিভ ক্রিয়েটাররা। দালাল যদি বেচতে না দেয় তখনই দেখবে এরা আবার অন্য হয়ে গেছে, এরাই আবার নেগেটিভ হয়ে গেছে। এই হচ্ছে কি কথা। তো দীপ্তিদি কথা আমি আসছি। তো এরকম প্যাশন একজন আছে যে মানে কথা বলে যে স্পিডে, আমাদের ট্রেনও বোধহয় অত স্পিডে যায় না। আগে দু একটা ভিডিও দেখেছিলাম, মাথার উপর থেকে বেরিয়ে গেছিল ইন্ট্রোটা দেওয়া থেকে। তার স্পিড মানে শিয়ালদা থেকে বনগা যাওয়া যতটা মানে কথা বললে ভিডিও ততটা মানে কথা ইয়েটা ট্রেনের থেকে স্পিডে চলে যায়, বুঝতে পেরেছো? এই হচ্ছে তার ভিডিওর ইয়ে। কিন্তু সে নিজেকে মনে করে প্রচন্ড যুক্তি দিচ্ছে, বলছে ভালোবাসার মানুষ। ওরে আমার ভালোবাসা রে, সোনা দিদিকে কি ভালোবাসে। একটু যদি সোনা দিদি কিছু নেগেটিভ বলে, এই ভালোবাসাটা যদি কোথায় গিয়ে থাকবে। আর এরাও জানে সোনা দিদি ভাইকে পা চাটতেই হবে, নাহলে সোনা দিদি ভাই কমিউনিটিতে দেবে না। কমিউনিটিতে দিতে গেলে সোনা দিদি ভাইয়ের মিথ্যাচার আমাদেরকে সহ্য করতেই হবে। মিথ্যাচার সহ্য করতে পারলেই কমিউনিটিতে উঠবো। কমিউনিটি উঠে একবার চ্যানেলটা দাঁড় করে গেলে আমার রুনার মতো করবো, মারবো এক লাত, বলবো যে তার আমি ভুল করবো, মানে কমিউনিটিতে দিয়েছি তো দিয়েছিস। আসলে সবাই তো জানে ভুল তো কিছু করছে না, রুনা তো ভুল তো কিছু করেনি, সে তো জেনে শুনেই, মানে সে তো একদম ঠিক পথেই যাচ্ছে, একদম ঠিক পথেই সে গেছে, যে ভুলকে সাপোর্ট করে এসছে এতদিন। এসব করা ঠিক না। তো এরা মানে একটু হলে ওরা ভয় পেয়েছে, কারণ এরা জানে যে একটা কিছু আসলে আবার দিতে যাচ্ছে। এটা এগিয়ে গেলেও বলছে তোমাদের নামে তো আবার কিছু বলা যাবে না, তোমাদের নামে বললেই তো তোমরা আবার কেস দেবে। মানে বুঝতে পারছো, কেসটা দেবে কেন বলো তো? যে কেউ নামে বললেই কি কেস হয় না? তো যখন সেটা জলটা মাথার উপর দিয়ে গড়িয়ে যায় তখনই কেসটা হয়। এবারে আমি বলি দীপ্তিদিকে কিছু কথা। দীপ্তিদির মেন কন্টেন্ট আমাদের ওয়াইটি ডাইনি, বুঝলাম। সেই জন্য এর ডাইনির এই সহ ক্রিয়েটাররা বা পজিটিভ ক্রিয়েটাররা যারা ওর হয়ে ভিডিও করে, মানে ওকে তেল মেরে ভিডিও করে কমিউনিটিতে ওঠার জন্য, তারা দীপ্তিদিকে কন্টিনিউয়াস আঘাত করে। কি বলে যে ওর তো ওকে ছাড়া চলে না, ওর তো ওকে ছাড়া কন্টেন্ট নেই। এই জায়গাটাতেই আমার দীপ্তিদিকে বলার। দীপ্তিদি অন্য সবাইকে নিয়ে কন্টেন্ট করে, কিন্তু কন্টিনিউয়াস একে নিয়ে করে। তো এরাই বলার সুযোগটা পাচ্ছে, সেটাই বলা দীপ্তিদিকে যে তুমি এর ভিডিও দেখো, দালালের ভিডিও দেখছো, খুব ভালো কথা, তুমি প্রতিবাদ করছো এমএসএলদের হয়ে, প্রচণ্ড ভালো কথা। কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দালালকে কন্টেন্ট বাদ দিয়ে তোমার এখন একটু অন্যদিকেও কন্টেন্ট করা উচিত। তুমি কেন, আর যারা আছে, এবং নিজের পক্ষে আমি নিজেকেও বলছি, কারণ দালাল এই জিনিসটাতে একটা বিশাল মানে নিজেকে ভাবছে যে আমাকে সবাই এত প্রায়োরিটি দিচ্ছে, ও তাতে দেখছো কিভাবে টাইটেলেও মানে উল্টো পাল্টা লিখেও মানে গুল খিলাচ্ছে আইটিতে। ওর ভিডিওতে কিন্তু সেরকম কিচ্ছু নেই, কিন্তু রোজ লিখবে আরেকটা বিপদ, আরেকটা ঝড়, জানেই সবাই দেখতে যাবে আর সেটাকে নিয়ে ভিডিও করা হবে। ও জেনেই গেছে যে ওর টাইটেলে যখন কেস কামারি ঝড় থানা এসব দেবে, বা ঘরের বিপদ, শাশুড়ির সঙ্গে, ওটা ইনডাইরেক্ট বলে বরের সাথে লেগেছে, এই সব করলেই ওর ভিডিওতে ভিউজ হয়।
সেই জন্যই বলছি যে একে আমরাই পারি কিন্তু একে নামাতে। পিছন মানে যারা আচলা যা নিয়ে দিয়ে দিচ্ছে দেবে সেটা তো আলাদা কথা, কিন্তু আমরাও যদি পারি না একে দেখা এবং একে প্রায়োরিটি না দেওয়া, পারি না কি? একে নিয়ে ভিডিও করা না এখন নিজেকে নিয়ে খুব খেলো লাগছে, খুব খেলো লাগছে, আমার তো লাগছে। তো দীপ্তিদিকেও বলছি, এই যে মেয়েটি আজকে খুব তোমাকে নিয়ে ভিডিওটা করলো, কি না কোনো কন্টেন্ট নেই, কমেন্ট বক্সেও দেখলাম কি এ নাকি দীপ্তিদির নাকি অন্নপূর্ণা। তাহলে বলি তো তোদের দালালের তো অন্নপূর্ণা হচ্ছে মন্দিরার পরে এখন গিয়ে দাঁড়ালো সন্দীপ টিনু। তো ওয়াইটিতে ভিডিও করতে এসে কেউ তো কাউকে নিয়ে তো করবে, তাহলেই কি সে মা অন্নপূর্ণা হয়ে গেল? দালালকে নিয়ে তো অনেকেই ভিডিও করে, সবারই কি ভিউজ হয়, সবাই কি মানে টাকাটা রোজগার করে, তা তো নয়। কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দীপ্তিদির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যুক্তি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে, রিম্পাও তাই, যে জিনিসটাকে দালালের ভুলটাকে চোখ খুলে দেয়। আমরা তো খুব একটা দালালের ভিডিও দেখি না, আমরা এদের ভিডিও থেকে জানতে পারি যে কি হচ্ছে, তখন আমরা আমাদের মতো করে বলি। কিন্তু এখন না দালালকে নিয়ে কন্টিনিউয়াস ভিডিও করতে খুব একটা আমার মানে রোজকার কন্টেন্ট নয়। ও রোজই যে ওকে নিয়েই বলি তা না। যখন কোথাও কিছু পাই না, আমি জানি যে যাই একটু দেখি, যাই একটু এখান থেকে ঘুরে আসি, ঠিক পেয়ে যাবো, কারণ ওর তো মানে প্রতিটা কথাই কন্টেন্ট। তো দীপ্তিদিকেও বলি যে অন্য কন্টেন্টের দিকে মন দেওয়া আমার মনে হয় একটু ভালো, আর আমাদের সবারই এই দালালকে একটু মানে আমরা যদি ছেড়ে দিই না, তাহলে দেখা যাবে ওর হালটা কি। এই যে ওর যে ম্যাক্সিমাম ভিউয়ার্সটা 5, 7, 10, ম্যাক্সিমাম 10, এটা ম্যাক্সিমাম তো আমাদের জন্য, এক একজন অনেকেই 2বার 3বার করেও দেখে। গেল ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তো যাই হোক, এই যে তো ওকে নিয়ে কন্টিনিউয়াস ভিডিও, ও যাই বলবে সেটাকে নিয়েই ভিডিও, এতে ওকে বড্ড বেশি পাত্তা দেওয়া হয়ে যাচ্ছে, আর কিছুই না। বড্ড বেশি পাত্তা দেওয়াতে ও এবার সেটাকে নিয়ে পুরো মানে রংলীলা দেখাতে শুরু করেছে। যেটা ভুল সেটাকে ও ঠিক বলে চালাচ্ছে। ও জানে যে ও এটা করলে ওকে নিয়ে ভিডিও করা হবে, এবং ওকে নিয়ে ভিডিও করা মানেই ভিউজ। এটাও খুব তাড়িয়ে করছে। না হলে এত গাধা কথা কেউ বলে যে ডিভোর্স না হলে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা যায় না, কোনো অ্যাড্রেস চেঞ্জ করা যায় না। তাহলে ও কিন্তু ভালো মতোই জানে, এবং এই কন্টেন্টটাও ছুড়ে দিয়েছে যে নাও তোমরা এবার আমাকে করে খাও, তোমরা কি ভেবেছো এই সামান্য জিনিসটা ও জানে না। কিন্তু ও কন্টিনিউয়াস দেখেছো, এই যে MSL এর কেসটা দিল্লিতে যাবে বলে চুপচাপ আগের দিন ঘাপটি মেরে চুপ করে থাকলো, কিচ্ছু জানায়নি যে ও কি করেছে না করেছে। ইনফ্যাক্ট এই সীতার ব্যাপারটাতেও দেখো, ও কিন্তু কিচ্ছু জানাচ্ছে না, ও এটা খিল্লি করার জন্য ছেড়ে দিয়েছে, তোমরা খিল্লি করো, তোমরাও খেলো হও। তো এটাই বলার দীপ্তিদিকে যে দালালকে বেশি পাত্তা না দেওয়াই ভালো, যত আমরা পাত্তা দেবো। ও নিজের মুখে বলেছিল টিনুকে নাইটি পরা নিয়ে যত বেশি বলবে তোমরা, টিনু ওই জায়গাটাতে নাইটি পরেই ঘুরবে। না হলে ভোট কেন্দ্রে নাইটি পরে ওড়না দিয়ে চলে যায় পুলিশ দেখতে, কত বড় পুলিশ দেখতেও নাইটি পরে চলে গেছে। না, আমি কিন্তু ওর ভিডিও দেখিনি, আমি কারোরটা শুনেছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকেই আমি শুনেছি যে ভোট কেন্দ্রেও নাকি নাইটি পরে গেছে। তো এটাই বলার যে এদেরকে যত মানে যাদেরকেই বলো, যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি বেশি হয় তারা ইচ্ছাকৃত এগুলো করে, যাতে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি। তাহলে এখানে দালালের কি হচ্ছে? দালালের হচ্ছে জিত। যাদের ভিউজ হচ্ছে, যারা 2 টাকা রোজগার করছে, কিন্তু আমরা সবাই মিলে দালালের হাতে কতগুলো ডলার তুলে দিচ্ছি, আর কিছুই করছি না। ওকে থামাতে কেস, পুলিশ, ইফিতার যে ডিসিশন, ওইসবগুলো ঠিক আছে, চলে যাও ওর ওখানে, শ্বশুর শাশুড়িকে ধরো, পাড়ায় ক্লাবে চলো, যদি থামাতেই হয় ওকে থামাও। কারণ ওকে ভিডিও করে তোকে থামানো যাবে না, ও এতে আরো বেশি লাইফে একদম তাতই করে নাচছে। কি বলবো বলো? এবার এমন গা জ্বালানো টপিক ও দেবে, তখন মুখ না খুললেই নয়। কিন্তু এটাও করা উচিত না যে প্রত্যেক নিয়ত ওর প্রতিটা ভিডিওর দিকে হাঁ করে তাকিয়ে থেকে সেটাকে নিয়ে কথা বলা। এটা আমার মনে হয় ওকে বেশি ভাও দেওয়া হয়ে যাচ্ছে। এটা আনপ্রফেশনাল কথাবার্তা হলেও এটা যদি করা যায় না, আমরা যদি ওকে ছুঁড়ে ফেলে দিই না, ওকে লোফার মতন আর কেউ থাকবে না। দেখতে পাবো ওর পজিটিভ ভিউয়ার্স কজন ওকে ভিউজ দেয়। বুঝতে পেরেছো? এরকম গান্ধীগিরিটা যদি খেলা যায় না, তবেই একমাত্র ওকে দমানো যাবে, আর কিছুই না। আমি ঠিক বললাম কিনা জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই বনু বা দিদি বা আন্টি এর পাশে থেকো। টাটা।